বন্ধুরা, আপনারা সবসময় দেখেন আমি আবাদ মৌসুম নিয়ে কথা বলি। আজকে দেখেন এই শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এই এলাকাতে শস্য পেকে গেছে। দেখেন ওই যে সামনের বকগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু এক অসাধারণ দৃশ্য। আজকের এই ভিডিওতে এই বকগুলা সাক্ষী হয়ে রইল। তো বন্ধুরা, বর্তমান শস্য পাইকে আইছে কিছুদিনের ভিতরে, অর্থাৎ 5 থেকে 10 দিনের ভিতরে এই সারা মাঠ যত ক্ষেত খামার দেখতেছেন শস্যের, সব শস্যায় তোলা হবো। এই সাইডটা যদি শস্য রোপণ করছে, ওই সাইডে কিন্তু তা না। ওখানে মরিচ, পেঁয়াজ, আলু, ভুট্টা ইত্যাদি করে বহু ধরনের সবজি আবাদ করছে। এই সাইডে এই এলাকা জুড়ে আমরা শস্য আবাদ করছি। এই মাটিগুলা আসলে শস্য আর মরিচের জন্য খুব ভালো একটা ফসল। জমিগুলা সারুয়া, প্রতি বছর এখানে বানপানির আসে বা ওঠে, বানপানিতে সারুয়া করে থুয়ে যায়। তারপরে কিন্তু ফসলের কথা বলে খুব ভালো হয়। এই শস্য দানাগুলা প্রচুর বড় বড় হয়। এক একটা দানা দেখলে বুঝতে পারবেন আমাদের এই জায়গাতে এই ধরনেরই শস্য রোপণ করা হয়। এই ধরনের শস্য প্রচুর ফলন আসে। যদি বেশি আসে বিঘা প্রতি 9 মণ, আর কম আসলে, একদম কম আসলে 4 মণ। বর্তমানে যদিও দেখি যে একটা নতুন জাতের হাইব্রিড জাতের আর কি শস্য নামছে, সেই শস্যের সাথে কিন্তু এই শস্যের কোনো তুলনা নাই। সেই শস্যার মেহনত করতে হয়। মেহনত বলতে শস্যটা রোপণ করে 2 ফুট ফাঁকে ফাঁকে বা দূরত্ব রোপণ করতে হয়। এই শস্য কিন্তু তেমন না, এটা ছিটিয়ে দিয়ে গেলে হলো, তারপরে একদিনে এসে টপ করলে হলো, আর কোনো দরকার নাই খরচের। জাস্ট এই হাল বোয়া, একদিন ফলে হয়ে যাওয়া, আরেকদিন টপ করা, এই 3টা দিন 3 কাজ করলে এই খেতে আর ফিরে তাকানোর দরকারই নেই। তো আমার হিসাবে আমাদের বাপদাদারা যে আবাদ মৌসুম করছে সেই পদ্ধতিতেই করা হয়। খালি বর্তমানে যেমন টপ করার জন্য এক্সট্রা ইউরিয়া সার প্রয়োগ করা হয়, যাতে গাছের চেহারাটা মোটা হয়, শক্ত হয়, সবল হয়। সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়। যদি আপনাদের জায়গাতে এই বীজের পরিবর্তে অন্য কোনো জাতের শস্য আবাদ ও মৌসুম করা হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় টানছি।